আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিল কুদসি আস-সাওমু লি ওয়া আনা আযযি বিহি আও উযযিয়া বিহি وقال النبي صلى الله عليه وسلم في حديث أيضا الصيام جنة। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র রমজান মাসের সর্বশেষ জুমাতুল বিদা আমাদেরকে সেই সর্বশেষ জুমাতে তার পবিত্র ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, কোরআন পেয়েছি, এই মাহে রমজান পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছে, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা রমজান একদম শেষ, আজ থেকে আমাদের মাস থেকে রোজা বিদায় নিয়ে নেবে। আমরা ইনশাআল্লাহ আগামীকাল ঈদুল ফিতরের নামাজ পড়ব। আমরা এই যে দীর্ঘ একটা মাস আমাদের মাঝে রমজান থাকলো, এই রমজান আবার চলে যাচ্ছে, আবার দীর্ঘ এক বছর পরে আমাদের কাছে এই রমজানটা আবার আসবে। হয়তো আমাদের অনেকেই তখন থাকবো, আবার অনেকে নাও থাকবে। এই যে রমজান আমাদের মাঝে দীর্ঘ এক মাস যে থাকলো, আমরা কি শিখলাম এই রমজান থেকে? আমরা কি শিখতে পারলাম যেগুলো আমরা পরবর্তী 11টি মাস পরবর্তী রমজান আসা পর্যন্ত আমরা কি কাজগুলো করব, বা আমাদের কি এই শিক্ষণীয় বিষয়গুলো কি ছিল, এই রমজানের শিক্ষা তাৎপর্য যেগুলো, অর্থাৎ আমাদের এক মাস রমজান আমাদেরকে একটা প্র্যাকটিস করে দিয়ে গেল, এগুলো যেন আমরা পরবর্তী এক বছর ধরে রাখতে পারি। তো সেই কী প্র্যাকটিসগুলো করালো বা কী শিক্ষা দিয়ে গেল, এটা নিয়ে ইনশাল্লাহ কিছুক্ষণ আলোচনা করব। প্রথমে আমরা যদি দেখি, রমজান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়ে গেল। অর্থাৎ রমজানের যে প্রথম যে শিক্ষা বা তাৎপর্য যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথম যেটি পাবো সেটি হলো আমরা তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীতি। অর্থাৎ আল্লাহ নিজেই যে রমজানের রোজা যে আয়াত দ্বারা ফরজ হলো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান মুসলমান বা তাকওয়াবান মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান দিয়েছেন, যেন আমরা এই রমজানের দ্বারা আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, বা আল্লাহ ভীতি যেন আমাদের মধ্যে আসতে পারে। আমরা যারা রমজানের রোজা ছিলাম, তারা মূলত আসলে আল্লাহর ভয়ের কারণেই ছিলাম। কারণ আল্লাহর ভয় না থাকলে আপনি এই রোজা রাখা সম্ভব নয়। ক্লান্ত শরীর, রোদের ভেতরে জমিতে কৃষিকাজ করার পরে আপনার শরীর নিস্তেজ হয়ে যায়, ক্লান্ত শরীর। এখন কেউ নাই, পুরো একটা ফাঁকা জায়গাতে আপনি বসে আছেন। আল্লাহর ভয় যদি না থাকতো, তাহলে আপনি তখন কি করতে পারতেন? পানি পান করতে পারতেন, বা বিভিন্নভাবে রোজাটা ভেঙে ফেলতে পারতেন। তো মানুষ তো দেখলো না, কিন্তু আমাদের মাঝে আল্লাহর ভয় আছে, এবং আমরা আসলে তাকওয়া যেটা, আল্লাহর ভীতি যেটা, আল্লাহর ভয়, এটা থাকার কারণে আমাদের যতই কষ্ট হোক আমরা এই রোজা নষ্ট করছি না, বা আমরা রোজা রাখার চেষ্টা করি। তার মানে এই যে তাকওয়া বা আল্লাহর ভয় যে আমাদের রমজান মাসে যে আমরা করলাম, এটা রমজানের পরও আমাদেরকে প্রত্যেকটা কাজের বিষয়ে এই তাকওয়া ধরে রাখতে হবে।
যেমন রমজানের পরে যে গুনার কাজই হোক আমার দ্বারা যখন হতে যাবে তখন আমরা আল্লাহকে ভয় করার কারণে আমরা এই কাজ থেকে সরে আসব। কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, এই বিশ্বাস একটা মানুষের মধ্যে যখন থাকবে যে না আমাকে আমার প্রতিটা পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এবং এটার বিচার হবে আখিরাতে, এই ভয়টা যখন মানুষের মাঝে চলে আসবে তখন তার দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব নয়। কারণ যারা অন্যায় করে তাদের মধ্যে এই ভয়টা অতটা কাজ করে না যারা অন্যায় করে না তাদের সে। অর্থাৎ যারা অন্যায় করতে যেয়ে মনে করতেছে যে এটা আল্লাহর ভয় আছে, আল্লাহকে আমাকে দেখতেছে, এটা আমার করা হবে না, এই লোক একটা আল্লাহকে যে পরিমাণ ভয় করে আর যে অন্যায় করতেছে সে কিন্তু আল্লাহকে ওই পরিমাণ ভয় করতেছে না, তাই সে মনে করতেছে যে আল্লাহ তো আমাকে দেখতেছে না এবং অন্যায় করে ফেলতেছে। কিন্তু যে লোকটা আল্লাহকে ভয় করতে পারতেছে, তাকওয়া অর্জন করতে পারতেছে, তার দ্বারা এই গুনার কাজগুলো করা সম্ভব হয় না। এরপরে আরেকটি হলো আত্মার পরিশুদ্ধতা। অর্থাৎ দীর্ঘ 1 মাস রমজানের রোজা রাখার কারণে আমাদের আত্মা বা নফস সেটি গুনাহ থেকে পবিত্র ছিল, অর্থাৎ সওয়াবের কাজের দ্বারা এটি পরিশুদ্ধ ছিল। তো এই অন্তর যেহেতু আমাদের পরিশুদ্ধ হয়ে গেছে গত 1 মাস রমজানের কারণে, এই অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে আমাদের অন্তরকে আর কলুষিত করা যাবে না। অর্থাৎ রমজানের পরে আমি গুনাহ করব, নামাজ ছেড়ে দেব, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যে আল্লাহকে ভুলে যাব, যে নিজের নফসকে কলুষিত করব, এটি করা যাবে না। অর্থাৎ দীর্ঘ 1 মাস আমরা কোরআন তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ হয়েছে, নফল নামাজ হয়েছে, তাহাজ্জুদ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, এটার একটা ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে যে আমাদের নফসের ভেতরে যেন আর কোনো গুনাহ না আসে। নফসটা পরিষ্কার হয়ে গেছে, ইসলামের পথে কিছুটা হলেও এসে গেছে, যে আমরা অন্তত একটা ইবাদত একটা ধরতে পেরেছি, এটা আমরা পরবর্তী মাসগুলোতে এটা ধরে রাখার চেষ্টা করবো যেন আমাদের অন্তর আর কলুষিত না হয়। এরপরে রমজান আমাদেরকে আল্লাহর প্রতি ভালোবাসার যে একটা প্রশিক্ষণ এটি দিয়ে যায়। অর্থাৎ আমরা আল্লাহকে ভালোবাসি বলেই এই 1টি মাস আমরা রমজানের রোজা করেছি, এবং আল্লাহর প্রতি এই ভালোবাসাটা আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে দিয়ে রমজান চলে যাবে আর আল্লাহর প্রতি ভালোবাসা চলে যাবে, তা চলবে না। অর্থাৎ আল্লাহর প্রতি যে ভালোবাসাটা এটা আমাদেরকে বজায় রাখতে হবে, ধরে রাখতে হবে আগামী 11টি মাস। এরপরে রমজান আমাদেরকে আখিরাতমুখী করার একটা প্রশিক্ষণ দিয়ে যায়। অর্থাৎ এই দুনিয়ার জীবনই জীবন নয়, এরপরে আরেকটি জীবন রয়েছে, এই শিক্ষাটা মানুষের মাঝে রমজান দিয়ে যায় যে আখিরাত বলতে একটি জীবন রয়েছে, ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। তো সেই জীবনের জন্যে আমাদেরকে পাথেয় সংগ্রহ করতে হবে, সেই জীবনের জন্য আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবনটা রেখেছেন, আমরা মৃত্যু পরবর্তী এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। তো এই যে আখিরাতের কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রমজানের রোজা করার কারণে, আমরা এই মাসে আমল করার কারণে আমাদেরকে আখিরাতের কথাটা যে আমাদের স্মরণ হচ্ছে, এই জিনিসটা পরবর্তী মাসগুলোতেও আমরা ধরে রাখব। আখিরাতে আমরা যেন ভালো যেন প্রতিদান যেন আল্লাহ রাব্বুল আলামিন দেয়, সেটি আমরা অবশ্যই আল্লাহর কাছে চাব। দুনিয়ার জীবন খুবই অল্প, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের 100 বছরটাই খুব বেশি। 100 বছর এখন মানুষ আর খুব বেশি বাঁচে থাকে না। উম্মতে মুহাম্মাদে এখন দেখা যায় 100 বছর যদি কেউ বেঁচেও থাকে তাহলেও 70 বছর পরে বা 80 বছরের পরে সে শারীরিকভাবে ওই শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে, যে রেগুলার যে নামাজ পড়ে একজন 40 বছরের বা 45-50 বছরের মানুষ যে রকম নামাজ পড়তে পারে বা 30-35-এর, তো 70-এর পরে ওই এনার্জি থাকে না, সে চাইলেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। তো এই যে স্বল্প সময় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত করছেন যে সামান্য 50-60 বছরের আমলের দ্বারা তিনি আখিরাতে এমন একটি জীবনে আমাদেরকে প্রতিদান দিচ্ছেন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। যেমন আখিরাতের একটি উদাহরণ আমি
মাঝে মাঝে আখিরাতের আলোচনা হলে আমি বলি যে আখিরাতের জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখিরাতের জীবনের একটা স্থায়িত্ব বোঝানোর জন্য, যে এটা আসলে কত বড় সময়। আমরা তো বলতেছি দুনিয়ার জীবন আমাদের উম্মত মুহাম্মদের জন্য 100 বছর, 120 বছর বা এইরকম 100 বছরই হয়। আগেকার উম্মতেরা 700-800 বছর, 1000 বছর বেঁচে ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় আস্তে আস্তে এই সময়টা পিছিয়ে গেছে। কিন্তু দেখেন আখিরাতের বয়সটা, আখিরাতের সময়টা কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরো দুনিয়া এবং 7টা আসমান শস্য দানা দ্বারা ভরে দেওয়া হলো। ছোট ছোট শস্য দানা দিয়ে পুরো জমিন, পুরো 7 আসমান ভরে ফেলা হয়েছে। এখন 7 আসমানের উপরে একটা পাখি বা কবুতর, যেটাই হোক, একটা পাখি, সে আসে একটা দানা খাবে। একটা দানা খাওয়ার পরে সে আবার চলে যাবে, যে 70,000 বছর বিশ্রাম নেবে। এরপরে আবার আসবে, আর একটা দানা খাবে, আবার যাবে 70,000 বছর। এইভাবে 70,000 বছরের বিরতিতে, 70,000 বছরের বিরতিতে একটা করে দানা সে খেতে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা সময় হবে, এমন একটা সময় আসবে তখন 7 আসমান জমিনের এই শস্য দানাগুলোই পাখির খাওয়া শেষ হয়ে যাবে। 70,000 বছরের বিরতিতে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের ওই জীবনটা কোনো শেষ হবে না। তো এখন এই শস্য দানা 70,000 বছরের বিরতিতে খেতে খেতে যখন দিন শেষ হবে, এই সময়টাই বা কত হিসাবে আসতেছে। এই সময়টারও এক সময় শেষ হবে। এই সময়টারও যদি শেষ ধরি তাও তো দীর্ঘ সময়। তো এই যে আখিরাতের যে আমরা জীবন, আমরা এই আখিরাতের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। এই জীবনের শুরু আছে, শেষ নাই। যে একবার বেহেশতে ঢুকবে আর বের হতে হবে না, তার আর কোনো ক্লান্তি নাই, চিন্তা নাই, তার আর বের হতে হবে না। আর যে জাহান্নামে ঢুকলো তারও আর বের হওয়ার আর কোনো পথ নাই, জাহান্নামে তাকে চিরকাল থাকতে হবে। এই জন্য এই আখিরাতের জীবন নিয়ে আমাদেরকে অর্থাৎ চিন্তা করতে হবে যে সামান্য দুনিয়ার এই 50-60 বছরের আমার যেন এমন কোনো গুনাহ না করে ফেলি যে আখিরাতে যে যেন ধরা না খেতে হয়। এই জন্য আমরা সবসময় আমলের কথাগুলো চিন্তা করব বা আমল করার চেষ্টা করব। রমজান হলো ঢাল স্বরূপ। যেমন আস-সাওমু আস-সিয়ামু জুন্নাহ, রমজান হলো ঢাল স্বরূপ। ঢালটা কেমন? যুদ্ধ করার সময় যে প্রতিপক্ষ তরোয়ালের আঘাত থেকে বাঁচার জন্য যেটা দ্বারা আমরা প্রতিহত করি। তার মানে রমজানটা কিসের ঢাল স্বরূপ? রমজানটা হলো আমাদেরকে এই যে দুনিয়াবি যে ঝগড়া ফ্যাসাদ, গুনাহ করা, মারামারি করা, হানাহানি করা, খুনাখুনি করা, এই যে গুনাহ থেকে রমজান আমাদেরকে বাঁচিয়ে রাখছে। অর্থাৎ ঢাল হিসেবে সে আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখার কারণেই রমজানটা ঢাল শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মানুষ তোমার সাথে ঝগড়া ফাসাদ মারামারি করতে আসে তাহলে তুমি বলবা যে আনা সয়েম, যে আমি রোজাদার, তুমি এটা বলে তুমি সরে আসবা। অর্থাৎ রমজানের রোজা রাখে তুমি কোনো গুনাহতে লিপ্ত হবে না। এরপরে রমজান আমাদের অতীতের পাপ মোচন করে দিয়ে যায়। অতীতে আমরা যে গুনাহগুলো করেছি, যে পাপগুলো করেছি, এগুলো ক্ষমা করে দেওয়া যায়। এখন আমাদেরকে যেহেতু পাপটা মোচন হয়ে যাচ্ছে, গুনাহটা ক্ষমা হয়ে যাচ্ছে, এজন্য আমাদের আর নতুন করে গুনাহ করা যাবে না। নতুন কোনো গুনাহ যেন আমাদের দ্বারা আর না হয়, এটা আমরা চেষ্টা করবো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে একাগ্র চিত্রে রমজানের রোজাগুলো করে তার অতীতের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। অর্থাৎ গত রমজান থেকে এই রমজানের মাঝখানে যে গুনাহগুলো করা হয়েছে সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তো আমাদের রাসূলের এই হাদিস অনুযায়ী আমরা যদি ধরি তাহলে আমরা মনেই করতে পারি বা আমরা আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের ওসিলায় কি অতীতের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এটা আমরা আশা করতেই পারি যে আল্লাহ তার রহমতের কারণে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এখন আমাদেরকে এই চেষ্টাটা করতে হবে যেন কাল থেকে আবার নতুন কোনো গুনাহ আমাদের আমল নামে আর যোগ না হয়। যেহেতু আমরা আশা করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতীতের গুনাহটা মাফ হয়ে যায়, তা আমরা আশা করতেছি যে আমাদের গুনাহ মাফ হয়ে গেছে। জানি না যে আসলে ক্ষমা হয়েছে কিনা, আশা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গফুর গফফার রহিম রহমান, রমজানের ওসিলায় রাসূলের ওসিলায় এটা ক্ষমা করে দিয়েছেন আমাদেরকে। কিন্তু আমাদেরকে এখন
এটা চেষ্টা করতে হবে যে নতুন করে যেন আমাদের দ্বারা আর কোনো গুনাহ না হয়। এরপরে রমজান উন্নত চরিত্র গঠনের একটা প্রশিক্ষণ দিয়ে যায়। অর্থাৎ একটা মানুষ সব সময় নামাজ, রোজা, নফল ইবাদত, মিথ্যা কথা বলার থেকে বিরত থাকতেছে, গুনাহ করতেছে না, তার একটা উন্নত একটা চরিত্র, তার চরিত্রে কিন্তু একটা উন্নত হচ্ছে। অর্থাৎ অন্যদের মতো হচ্ছে না যে মারামারি, তার চরিত্রটা একটা সেফ থাকতেছে, অর্থাৎ তার চরিত্রটা ভালো হচ্ছে, একটা উন্নত চরিত্র তার গঠন হচ্ছে। এই উন্নত চরিত্রটা রমজান আমাদেরকে গঠন করে দিয়ে যায়। এরপরে নিয়মানুবর্তিতার শিক্ষা দিয়ে যায়। অর্থাৎ আমাদের একটা নিয়ম ছিল যে সেহরির সময় উঠে তাহাজ্জুদ পড়া, তারপর সেহরি করা, ফজর পড়া, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, এরপরে তারাবি, তাহাজ্জুদ, আবার এই যে নফল ইবাদতগুলো করা, কোরআন তেলাওয়াত করা দিনের বেলা। এই যে একটা নিয়মের মধ্যে যে আমরা চলতাম, সেহরি, ইফতার, মানুষের সাথে দান সৎকার, এই নিয়মটা আমাদেরকে কি করতে হবে, পরবর্তী 11টি মাস আমাদেরকে ধরে রাখতে হবে, যেন আমরা এই নিয়মের বাইরে আবার অনিয়মিত না হয়ে যাই। এরপরে রমজান ধৈর্যের পরীক্ষা দিয়ে যায়। অর্থাৎ ধৈর্য একটা প্রশিক্ষণ দিয়ে যায় যে দীর্ঘ 13-14 ঘন্টা না খেয়ে থাকা, এটাও একটা ধৈর্যের ব্যাপার। ধৈর্য না থাকলে এটা সম্ভব নয়। এই ধৈর্যটা আমরা পরবর্তী 11টি মাস আমরা ধরে রাখার চেষ্টা করব। এরপরে ঝগড়া ফ্যাসাদ পরিহারের একটা প্রশিক্ষণ দিয়ে যায় যে রমজানের রোজা রাখার কারণে আমরা কোনো ঝগড়া ফ্যাসাদ লিপ্ত হব না, এবং এটা আমরা পরবর্তী 11টি মাস ধরে রাখবো যে রমজান নাই এই কারণে আমি এখন ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হব, এটা হওয়া যাবে না। রমজানও যেরকম আমরা ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে ছিলাম, রমজানের পরেও আমাদেরকে এটা ধরে রাখতে হবে। এরপরে দান সৎকার একটা প্রশিক্ষণ আমাদের হয়ে যায়। এই মাসে দেখা যায় যারা সামর্থ্যবান তারা দান সৎকার, জাকাত এগুলো দিয়ে থাকে, সদাকাতুল ফিতর। তো এই যে দানগুলো রমজানে আমরা করতেছি কেন, বেশি সওয়াবের আশায়, যে 70 থেকে 700 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। এই জন্যেই মূলত দেখবেন বাংলাদেশের এই অঞ্চলের মানুষগুলো এই রমজান মাসে বেশি জাকাত দিয়ে থাকে, কারণ তার ধারণা বা আমরা এটা মনে করি যে যেহেতু রাসূল বলছে যে 70 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হবে, তো জাকাতেরও আলাদা একটা সওয়াব পাচ্ছি, আবার রমজান উপলক্ষে ওটার আবার 700 গুণ বেশি সওয়াব পাওয়া যাচ্ছে। তো এই কারণে আমরা রমজান মাসে কী করে থাকি, বেশি বেশি দান সৎকারগুলো করে থাকি। কিন্তু এই জিনিসটা, এই যে আমাদের প্র্যাকটিসটা হলো, প্রশিক্ষণটা হয়ে গেল, এটা আমরা পরবর্তী মাসগুলোতেও করব। যে রমজান নাই এই কারণে একজন গরিব মানুষ আসছে আপনার কাছে সাহায্য চাইতে, আপনি দান করবেন না, তা হবে না। আপনাকে এই প্র্যাকটিসটা ধরে রেখেও দান করতে হবে। এরপরে কোরআন আল আলোকে জীবন গঠন করতে হবে। অর্থাৎ আমরা যে রমজানের যেভাবে চলছি কোরআনের অনুযায়ী, সেই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। এরপরে সর্বশেষ যেটি হলো সেটি হলো পরিমিত আহার এবং সুস্থতার প্রশিক্ষণ দিয়ে যায়। অর্থাৎ রমজান মাস আমাদেরকে একবারে বেশি খাওয়া থেকে বিরত রাখে, অর্থাৎ আমাদের পাকস্থলীটা সুস্থ রাখার একটা সিস্টেম করে দেওয়া যায়, যে আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরটা সুস্থ থাকে। এই কারণে রমজানের পরে আমরা ওই খাবার এত বেশি খাওয়া যাবে না যে শরীর যেন আবার অসুস্থ না হয়ে যায়। সুস্থ থাকলে যে কোনো ইবাদত করাটা সুবিধা হয়। যারা একবারে অতিরিক্ত মোটা বা বেশি স্থূল, তারা কিন্তু ইবাদতে সমস্যা হয়। এই কারণে সুস্থতাও একটা আল্লাহর নিয়ামত, এই নিয়ামতটা আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যে আলোচনাগুলো করলাম এটি যেন আমরা ধরে রাখতে পারি, এগুলো যেন আমরা পরবর্তী মাসগুলোতে যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।